আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আমরা বেরিয়েছি কোথায়, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তো এখন বেরিয়েছি, তো যেতে যেতে রাস্তার পথে বাবু দেখে নিয়েছিল এখানে পাপড়ি চাটের দোকান, আর বলেই যাচ্ছিল মাম্মা আমি পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খাবো। ও মানে এসে মানে এটা দিক দিয়েই যাচ্ছিলাম আর বলছিল মাম্মা পাপড়ি চাট খাবো। তো আমি বললাম ঠিক আছে খাওয়াচ্ছি। তো এখানে হাফ প্লেট নিয়েছিলাম পাপড়ি চাট। তো ও খেয়েছিল, তো খুব খুশি। ও খেতে ভালোবাসে, এর আগেও ও খেয়েছে, তো ওকে ভালো লাগে। তো এখানটায় আমি ওকে খাওয়ালাম, আর আমাকেও খুব ভালো লাগে পাপড়ি চাট খেতে। তো এখানটায় বাবুকে খাইয়েছিলাম, তো খেয়ে তো খুব টেস্টি, আঙুল দিয়ে দেখাচ্ছিল, খুব সুন্দর লেগেছে। ও খাবে পুরোটাই, সবটাই, মানে অর্ধেকটা আমি খেয়েছিলাম আর অর্ধেকটা বাবু খেয়েছিল। তো পাপড়ি চাট খেয়ে দিয়ে তো খুব ভালো লাগলো। এখানকার পাপড়ি চাটটা খুব সুন্দর করে। তো বাবু বলছে মাম্মা খেয়ে দিয়ে আমরা মেলা যাব। আমি বললাম কি কোন মেলা যাবে তুমি, কোন মেলা বসেছে? বলছে চলো মেলা। ও ভেবেছে এক্সপো মেলা, এর আগে গিয়েছি তো ও ভাবছে এক্সপো মেলা যাওয়ার জন্যই আবার বেরিয়েছি। তো বলছে মেলা যাব, আমি বেলুন নিব। তো আমি বললাম ঠিক আছে মেলা দেখি কোথায় বসেছে, কি হয়েছে। তো হাঁটতে হাঁটতে চলে গেলাম, হাঁটতে হাঁটতে মানে গরম লেগে গেছিলো আর গরমও করছিল। তো ভাবলাম কি জুতার দোকানে ঢুকি। তো এখানে জুতা সিলের দাসে চলে এসেছিলাম, আর এত ভিড়। আমি ভাবলাম এসির হাওয়াটা খেয়েই নিই একটু, ঠান্ডা ঠান্ডা। তো ঘেমে গেছিলাম, আর ভাবলাম কি জুতো কী কালেকশানগুলো এসেছে, মানে এখন তো পুজোর টাইম, পুজো মানে সামনে, তো পুজোর সব বাজার চলছে আর এত ভিড় ছিল। তো দেখলাম জুতোগুলো সেম সব, মানে নতুন কিছু দেখলাম না, কয়েকটা দেখলাম তো সেরকম ভালোও লাগলো না। আর বাবুকে আমি এখানে বসিয়ে রেখেছিলাম, আর তারপরে এদিকটাই চলে এসেছিলাম বাবুর জুতা দেখার জন্য। তারপরে আর বাবু তো ও চুপচাপ যেখানে বসে থাকছেই, মানে ওকে বলছি ওখানে বসে থাকো, তো ওখানটাই বসে থাকছে। আর ও এখানে দেখছিল জুতা, আর হাতে যেটা জুতো নিয়ে আছে ওটা পছন্দ হয়েছিল ওর, বলছে মাম্মা এটা ভালো লাগছে, এটা নিব। তা আমি বললাম তোমার জুতো আছে অলরেডি, 2-3 জোড়া আছে ওর জুতো এখন, আর নিয়েও কী হবে, পরতে পারছে না, আর ছোট হয়ে যাচ্ছে জুতোগুলো, কয়েকদিন পরছে আর পা এত বড় হচ্ছে ওর। ছেলে মানুষের পা একটু তাড়াতাড়ি বড় হয়, তো পা না সব কিছুই মানে বড় হচ্ছে। তো তার জন্য তারপরে একটু থেকে টেকে দেখে টেকে তারপরে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। তো বাবুক শুধু জিজ্ঞেস করেই যাচ্ছিলো মাম্মা কোথায় যাবে তুমি। আমি চলো না দেখি কোথায় যাই। তো আমরা দুজনেই এসেছিলাম, কারণ বাবুর পাপা এসেছিল না, ডিউটি ছিল নাইট, তার জন্য। তো আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে, আর তারপরে চলে এসেছিলাম আমরা এখানে, মানে পার্কে চলে এসেছিলাম। আর মানে এটা দিক দিয়ে যাচ্ছিলাম, তো আমি যাচ্ছিলাম অন্য কোথাও, তো বাবু বলছে না পার্কেই আসবে। তো ও বলছে পার্কেই আসবে, ঢুকবেই পার্কের ভিতরে। আমি বললাম চলো আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি, তো ও যেতেই চাইছিল না। তো এইখানটায় পার্কের ভিতরে দেখে ও তো খুব খুশি। ও আগে প্রথমে এখানে চলে এসেছিল মাছ দেখতে, কি মাম্মা মাছ দেখবো। আর এখানে বসে কি সুন্দর মাছ দেখছিল, অনেক মাছ ছিল ছোট ছোট, মানে বড় মাছ এর আগে এসেছিলাম তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে, মাছগুলো বড় বড় ছিল, কিন্তু মনে হয় বড় মাছগুলো আর নেই, তুলে নিয়েছে না কি হয়েছে জানি না, কিন্তু আবার ছোট ছোট মাছ এগুলো ছেড়েছে হয়তো। তো এই যে মাছগুলো কি সুন্দর সাঁতার কাটছে, আর বাবু এখানে বসে বসে দেখছিল। তো বাবুকে বললাম চলো ওই দিকটাই ঘুরে আসি। তো ও ওদিকে গেল কি চলো ওই বাচ্চাদের ওই দিকটাই পার্ক, তো এখানে ও ভাইজান তারপরে দৌড়াতে দৌড়াতে ওই দিকটাই চলে গেল। আর গিয়ে তো ও তো কোনো কিছুতেই চাপতে চাইছে না, দূর থেকে প্রথমে দেখছে। আমি ওকে বলছি চাপো, ফাইজানকে বললাম কি চাপো এই সামনে এটা দড়িটার উপরে। এই বাচ্চাটা চাপছিল, আমি বললাম তোমাকে ধরে থাকছি চাপো না, ও কোনো কিছুতেই চাপবে না। ওই যে এখানটায় দেখে নিয়েছিল ট্রেন, তো ও এটা ট্রেনে চাপতে চাইছিল, তারপরে টিকিট কাটার পর আমরা চেপে গেছিলাম। তো ও খালি ও বসা ঘুরবে এরকম টাইপের, চলবে এরকম টাইপের ওই জিনিসগুলোতেও শুধু চাপতে চায়, উঁচুতে চাপতে চাই না। তো এখানে চেপে তো হাই, আমি বললাম হাই করো, আর বসে মজা নিচ্ছিল বসে বসে, ও ভালো লাগছিল। আর ট্রেনে চেপে আর তার সাথে আমিও বসেছিলাম, কারণ ও তো একা বসতে পারবে না, তো আমরা দুজন মিলে বসেছিলাম ট্রেনের উপরে। তো রাউন্ড শুধু ঘুরছে, গোল গোল 10 বার মতো ঘুরলো, আর ঘুরে টুরে তারপরে আমরা নেমে গেছিলাম।
তারপরে ফাইজানকে বললাম কি চলো ওই দিকটাই ঘুরে আসি, আর এটাতে বলছিলাম এটাতেও ঘুরবে, তো ওকে বললাম কি চাপো আমি তোমাকে ঘুরাচ্ছি। তো ও চাপলো ঠিক, কিন্তু আমি ঘুরাতে পারলাম না। আর একটা লোক থাকে ওখানটায়, মানে ওটা ঘুরাই, ও দৌড়াবে। তারপরে এসে ও বলছে না মাম্মা চাপবো না, এসে এই যে এই গোল গোল ঘুরছে, এটাতে এসে আবার চেপে গেল। আর ও ঘুরতেই থাকবে, মাম্মা আমাকে জোরে জোরে দাও। ও শুধু এগুলোতেই। আমি বললাম কি আর অন্য অনেক কিছু আছে, যেরকমটা আছে স্লিপারগুলোতে চাপতে বলছিলাম, তো চাপবে না। ওকে বলছিলাম কি চাপো এগুলোর ওপরে, তো ও চাপতে চাইছে না। এই যে এটাও বসার, এটাতেও আমি বললাম চাপো, তো না ও চাপবে না, ও শুধু হাত দিয়ে দেখছে আর দৌড়াদৌড়ি এদিক থেকে ওই দিক। আর এখানে এটাও দোলার মতো ছিল, মানে দুলবে, তো এখানটায় ওই চেপে বসে গেছিলো আর বলছে কি দুলবো মাম্মা। তো ও বলছে, আমি দুলাচ্ছিলাম, বলছে জোরে দাও আমাকে জোরে। আর ফাইজান এখানটায় এই যে জোরে জোরে দুলছিল আর বলছিল কি মাম্মা আমি বোট রাইডিংয়ে চাপবো, ও মানে বোট এই চলবে। তো আমি বললাম না চাপতে হবে না চলো, আর দেরিও হয়ে গেছিলো, তো আমি বললাম চলো বাড়ি। তো এখানটায় এসে ওই আবার এই যে দোলনাতে দুললো, আবার বলছে মাম্মা দুলবো আমি দোলনাতে দুলবো। তো এখানটায় ওকে আমি দোলনা দিয়েছিলাম জোরে জোরে, তো বলছে জোরে জোরে দাও। তো দোলনা খাওয়ার পর ও ভালো লাগছিল, ও দোলনা খাই। এর আগের পার্কেও আমাদের ওখানে, আমার বাবার বাড়ি ওখানটায় ও দোলনাতে দুলেছিল, মানে প্রথম প্রথম চাপতে চাইছিল, তারপরে জোর করে চাপিয়েছিলাম। তো তারপরে ওখান থেকে এসে এখানে মানে যে কোনো জায়গায় এখানে দোলনাগুলো দেখলে ও চাপতে চায় আর চেপে আর দোলনি ছড়া বলতে স্টার্ট করে দিয়েছিল। আর এখানে ছিল ডলফিন, এটার উপরে বসলে মানে দুলবে, তো ওকে বলছিলাম চাপো, তো ও চাপবে না। তারপরে পর থেকে একটা বাচ্চা আসলে চেপে গেল। আর এটাও ছিল গাড়ির মতো, তো এটা চাপলে মানে ঝাঁকালে দুলবে এটাও। তো আমিও বসেছিলাম বাবুর সাথে একটু, বাবু প্রথমে বসলো, ও খেললো, তো দেখছি ফাঁকা ছিল, কেউ বসেছিল না, তো আমি এখানে বসেছিলাম। আমার পা ব্যথা হয়ে গেছিলো মানে ঘুরতে ঘুরতে, আর পাশেই ছিল খেলনার দোকান, আর আমাকে বলছিল এখানটাই নেওয়ার কথা, কি মাম্মা খেলনা নিবে না তুমি? আমি বললাম না তুমি নিয়ে দাও। আর এই যে কিভাবে আসছে, মানে ওর মনই চাইছে না খেলনা, কিভাবে তাকিয়ে আসছে, মানে ওখান থেকে যে পার হচ্ছে মনে হচ্ছে কি যেন পার হয়ে যাচ্ছে ও, মানে এতটা ওর মন ছিল। খেলনা এত আছে বাড়িতে, তারপরেও ওর মন ভরে না। বাচ্চারা এরকমই, ওদের খেলনা যতই দিয়ে দাও না কেন ওদের মন ভরবে না, যেখানেই যাবে খেলনা চাইবে। আর যা পথে এখানটায় আইসক্রিম দেখে নিয়েছিল, তো আইসক্রিম নিয়ে নিয়েছিল, তারপরে খেতে খেতে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।